আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যোগাযোগের নামকরণের ক্ষেত্রে এন, আইসো, সেকেন্ডারি, টারশিয়ারি, নিও এই শব্দগুলো কখন কখন ব্যবহার করব সে সম্পর্কে জানবো। এন, আইসো, নিও এই তিনটা শব্দ ব্যবহার করা হয় সাধারণত অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে। অবশ্যই ইউপ্যাক নাম না, অ্যালকেনের সাধারণ পদ্ধতিতে যে নামকরণ আছে সেটার ক্ষেত্রে এন, আইসো, নিও এই তিনটা শব্দ ব্যবহার করা হয়। এখন আমরা কখন কখন সেটা ব্যবহার করব খেয়াল করো। যদি কার্বনের মধ্যে কোনো শাখা না থাকে তখন এন শব্দটি ব্যবহার করা হবে। যেমন এই কার্বনে 1, 2, 3, 4, 5টা কার্বন আছে, সুতরাং এখানে আমরা এন নামকরণ কি লিখবো, এন, 20, 10। এখন খেয়াল করো পরের কার্বনটায় কি আছে, 3টা কার্বন, তাহলে এটার জন্য আমরা নাম লিখবো হচ্ছে এন প্রোপেন, কারণ হচ্ছে এখানে কোনো শাখা নেই। কিন্তু যোগাযোগের ক্ষেত্রে এক প্রান্তে যদি এইরকম ফরম্যাট থাকে, ভালো করে খেয়াল করবা, সিএইচ এর সাথে আরও 2টা কার্বন এইভাবে যুক্ত আছে, এই ফরম্যাটটা থাকে, তখন সেক্ষেত্রে অ্যালকেনের নামকরণে আইসো শব্দটি ব্যবহার করা হয়। তাহলে এখানে টোটাল কার্বন আছে কয়টা, 1, 2, 3, 4, তাহলে এটার নামকরণের ক্ষেত্রে আমি ব্যবহার করব আইসো বিউটেন। এটা নামকরণের ক্ষেত্রে কি ব্যবহার করব, আইসো বিউটেন। এখন এই যে যে পরের যৌগটা, এইটার ক্ষেত্রে আমাদের আইসো গ্রুপ আছে, কিন্তু টোটাল কার্বন সংখ্যা কত, 1, 2, 3, 4, 5, সুতরাং এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব আইসো পেন 10। তারপরে এখন যদি যোগাযোগের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে যদি এরকম কেস থাকে যে ধরো একটা কার্বন আরও 4টা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নামকরণের ক্ষেত্রে কোন শব্দটি ব্যবহার করব। যেমন এখানে 4টা কার্বন যুক্ত আছে, তাহলে 1, 2, 3, 4, 5, টোটাল কার্বন সংখ্যা 5টা, সুতরাং এটার ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে ব্যবহার করা হবে নিও পেন 10, নিও পেন্টেন ব্যবহার করা হবে। এখন যদি ধরো এরকম কেস থাকতো CH3, 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 CH2, CH3, তাহলে এখানেও এক প্রান্তে এরকম কয়টা গ্রুপ আছে, 4টা গ্রুপ যুক্ত আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে নামকরণে কি ব্যবহার করব, 1, 2, 3, 4, 5, 6, সুতরাং এটার ক্ষেত্রে ব্যবহার করব নিও হেক্সেন। যখনই এক প্রান্তে একটা কার্বনের সাথে 4টা কার্বন যুক্ত থাকবে, তখনই অ্যালকেনের নামকরণ করার ক্ষেত্রে নিও শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে এন পেন্টেন, এন প্রোপেন, আইসোবিউটেন, আইসোপেন্টেন, নিও পেন্টেন, নিও হেক্সেন। এখন এই পাশে যেগুলো উদাহরণ লেখা হয়েছে সেগুলো হচ্ছে অ্যালকোহল দিয়ে উদাহরণ লেখা হয়েছে। অ্যালকোহলের ক্ষেত্রে এন, আইসো, সেকেন্ডারি, টারশিয়ারি, নিও এই 4টা শব্দই ব্যবহার করা যায়। ধরো এই অ্যালকোহল, যেই অ্যালকোহলের কার্বনের সাথে যে যুক্ত আছে সেই কার্বনটা অনলি একটা কার্বনের সাথে যুক্ত, অর্থাৎ কোনো শাখা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এন শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে প্রথমটার জন্য কি লিখবো, যেহেতু 2টা কার্বন তাহলে এন ইথাইল অ্যালকোহল, যেহেতু এটার ক্ষেত্রে 3টা কার্বন তাহলে এন প্রোপাইল অ্যালকোহল। এখন এক প্রান্তে যখন এই ফরম্যাট থাকবে তখন আমরা জানি আইসো শব্দ ব্যবহার করতে হয়, তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো, 3টা কার্বন তাহলে আইসো প্রোপাইল অ্যালকোহল। তাহলে এক প্রান্তে এরকম আইসো গ্রুপ আছে, তাহলে আইসো 4টা কার্বন, আইসো বিউটাইল অ্যালকোহল। এখন খেয়াল করো সেকেন্ডারি শব্দটা কখন ব্যবহার করব, ওইস গ্রুপটা সরাসরি যেই কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা আরও অনলি মাত্র 2টা কার্বনের সাথে যুক্ত, তখন সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি শব্দ ব্যবহার করবো। তাহলে 1, 2, 3, তাহলে এটা নামকরণে কি ব্যবহার করব, সেকেন্ডারি, 3টা কার্বন এর জন্য হচ্ছে প্রোপাইল অ্যালকোহল, 1, 2, 3, 4, 4টা কার্বন এর জন্য এটাকে আমরা ব্যবহার করব সেকেন্ডারি 1, 2, 3, 4। তবে এখানে ওইসটা কত নম্বর আছে সেটা কিন্তু আমাদের ফিক্সড করা যাচ্ছে না, 1, 2, 3, 4, 4টা কার্বন এর জন্য সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। কিন্তু এটার ক্ষেত্রে কি করবো, 1, 2, 3, 4, 5, 5টা কার্বন, কিন্তু এখানে এই ফরম্যাট আছে, এর জন্য সেকেন্ডারি পেন্টাইল অ্যালকোহল হবে এটার নামকরণ। পরেরটার ক্ষেত্রে খেয়াল করো 4 নম্বর উদাহরণের ক্ষেত্রে। এখন 4 নম্বর উদাহরণের ক্ষেত্রে ওইস গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন আরও 3টা কার্বনের সাথে যুক্ত আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব টারশিয়ারি শব্দটা। তাহলে টারশিয়ারি শব্দ যদি উল্লেখ করি তাহলে এখানে কয়টা কার্বন, 4টা কার্বন, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে এটার ক্ষেত্রে এই কার্বনটা আরও কয়টা কার্বনের সাথে যুক্ত, 3টা, সুতরাং এটার ক্ষেত্রে ব্যবহার করব টারশিয়ারি, যেহেতু টোটাল কার্বন সংখ্যা 1, 2, 3, 4, 5, টারশিয়ারি পেন্টাইল অ্যালকোহল। কিন্তু 5 নম্বর উদাহরণের ক্ষেত্রে খেয়াল করো ওইস গ্রুপটা সরাসরি যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন আরও এইরকম একটা ফরম্যাটের সাথে যুক্ত আছে, এই গ্রুপটাকে আমরা জানি নিও গ্রুপ বলা হয়। তাহলে এখানে কি হবে, 1, 2, 3, 4, 5, নিও পেন্টাইল অ্যালকোহল। এটার ক্ষেত্রে কি হবে, 1, 2, 3, 4, 5, 6, তার মানে নিও হেক্সাইল অ্যালকোহল, নিও হেক্সাইল অ্যালকোহল। তাহলে এই ছিল আমাদের যোগাযোগের নামকরণের ক্ষেত্রে এন, আইসো, নিও, সেকেন্ডারি, টারশিয়ারি এবং নিও শব্দের ব্যবহার। আশা করি ভিডিওটা সবার কাজে আসবে, বেশি বেশি শেয়ার করবা। আজকে এ পর্যন্তই, সবার সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।